সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি একজন আমাকে একটা রিকোয়েস্ট করেছেন এরকম যে আপু, ফাউন্ডেশন বা কনসিলারের মতো ভারী মেকআপগুলো ছাড়া অল্প সময়ের মধ্যে সিম্পল মেকআপ দিয়ে আমরা কিভাবে একটা গর্জিয়াস লুক তৈরি করতে পারি সেটা নিয়ে একটা আইডিয়া দাও। তো এটা সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মেকআপ করতে আমরা সব মেয়েই কিন্তু কম বেশি পছন্দ করি। এবারে কেউ ভারী মেকআপ পছন্দ করে, কেউ হালকা মেকআপ পছন্দ করে। এখন ট্রেন্ডিংয়ে ফাউন্ডেশন কনসিলারগুলো চলছে, আবার অনেকে এই ট্রেন্ডের বাইরে গিয়ে এই ধরনের ভারী মেকআপের পরিবর্তে হালকা মেকআপ চায়। তো আজকে আমি হালকা কিন্তু খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মেকআপ লুকের আইডিয়াই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস মেকআপ লুক তৈরি করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মুখ ধুতে হবে ফেস ওয়াশ দিয়ে। আপনার ত্বকের সাথে মানানসই বা আপনি রেগুলার যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। এবারে কেউ যদি ফেস ওয়াশও ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, 1 চামচ বেসনের সাথে কিছুটা পানি নিয়ে একটু পাতলাও না ঘনও না এই ধরনের একটা লিকুইড তৈরি করবেন, আর সেই লিকুইডটা পুরো মুখে অ্যাপ্লাই করে কিছুক্ষণ হাতে দিয়ে মাসাজ করবেন। এরপরে মুখটা ধুয়ে ফেলবেন। বেসনটা প্রাকৃতিক ফেস ওয়াশের কাজ করে। এরপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন যেন ত্বকটা ভালো থাকে, মেকআপ যেন ক্ষতি না করে। এবারে আমরা মূল মেকআপে চলে যাব। এবার মূল মেকআপ করতে হলে কি করতে হবে আপনাকে? প্রথমেই যেটা করবেন, যে কোনো ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ডেরই ডেফিনেটলি বিবি ক্রিম অথবা সিসি ক্রিম চুজ করবেন। আপনার ত্বকের সাথে মানানসই শেড পছন্দ করবেন। এরপরে সেই ক্রিমটাকে ডট ডট করে আপনারা মুখের উপরে অ্যাপ্লাই করবেন। ভালো ব্লেন্ডিংয়ের জন্য বা ভালোভাবে এটা আপনার মুখের সাথে মিশে যাওয়ার জন্য বিউটি ব্লেন্ডার অথবা যে কোনো একটা স্পঞ্জকে পানির মধ্যে ভিজিয়ে নেবেন এবং সেই পানিটাকে একদম নিংড়ে ফেলে দিয়ে হালকা ভেজা ভেজা রেখেই স্পঞ্জ দিয়ে খুব ভালোভাবে মুখে আপনারা আলতো হাতে এটাকে ব্লেন্ড করতে থাকবেন। এতে কি হবে, ওই বিবি ক্রিম বা সিসি ক্রিম খুব সুন্দরভাবে আপনার ত্বকের সাথে মিশে যাবে। এবারে কারো হাতের কাছে যদি বিবি ক্রিম বা সিসি ক্রিম না থাকে বা আপনি এটা ব্যবহার করতে যদি না চান, তখন সেক্ষেত্রে কি করবেন, আমরা প্রত্যেকেই তো গরমের দিনে ভ্যানিশিং ক্রিম ব্যবহার করি অথবা কোনো না কোনো রেগুলার ক্রিম তো ব্যবহার করি, শীতকালেই না ময়শ্চারাইজার ব্যবহার করি। তো এক্ষেত্রে সবার বাসায় মোটামুটি পন্ডস, ফেয়ার অ্যান্ড লাভলির মতো বা অন্যান্য আরও বিভিন্ন ব্র্যান্ডের, গার্নিয়ার সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম থাকে। সেই ক্রিমটাকে একটু মোটা লেয়ারে লাগাবেন। এটাই আপনার মুখের ভালো বেস তৈরি করবে। যখন আপনারা অন্য ব্র্যান্ডের ক্রিম লাগাবেন, মানে বিবি বা সিসি ক্রিম ছাড়া যখন অন্য ক্রিম ইউজ করবেন, তখন সেক্ষেত্রে ব্লেন্ডিংয়ের দরকার নেই, হাত দিয়ে ঘষলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে মুখের সাথে মিলে যাবে। এর পর্যায়ে আপনারা লুজ পাউডার ব্যবহার করবেন। যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন সেই লুজ পাউডারটাই মুখের উপরে অ্যাপ্লাই করবেন। ব্যাস, আপনার মুখের মেকআপ হয়ে গেছে। এবারে আমরা চোখের মেকআপে চলে যাব। চোখের মেকআপে তো অবশ্যই আমরা আইলাইনার ব্যবহার করব, কাজল ব্যবহার করব। এবার আপনি যদি পছন্দ করেন যে না আমি আরেকটু বাড়িয়ে মেকআপ করব, আমি শেড ব্যবহার করব, আইশেড, তাহলে আপনি আপনার জামার সাথে ম্যাচ করে আইশেড ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমি আইশেড লাগাবো না, তাহলে আপনি শুধু আইলাইনার ও কাজল দিয়ে আপনার চোখের মেকআপ শেষ করবেন। আইশেড যারা ব্যবহার করতে চান তাদের জন্য আমি 3টা প্রসেস বলছি। 3টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস আপনি চুজ করবেন, যেভাবে লাগালে আপনার ভালো লাগে। আইশেড 3 রকমের লাগানো যায়। পুরো চোখেই একই কালার লাগাবেন অথবা পুরো চোখটাকে 2 ভাগে ভাগ করে অর্ধেক অংশে আপনারা আপনাদের জামার সাথে ম্যাচ করা কালার লাগাবেন, অন্য অংশে গোল্ডেন বা এই টাইপের কোনো কালার লাগাবেন, কমন কালার। অথবা পুরো চোখটাকে 3 ভাগে ভাগ করবেন, দুটো কোণায় 2 রকমের এবং মাঝখানে আপনার জামার সাথে ম্যাচিং করা শেডটা লাগাবেন। এবার আপনার যেটা পছন্দ সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। ফাইনালি লিপস্টিক ব্যবহার করতে হবে। লিপ লাইনার দিতে যদি পছন্দ করেন তাহলে লিপ লাইনার দেবেন প্রথমে, তারপর লিপস্টিক। আর যদি লিপ লাইনার আপনি না ইউজ করেন তাহলে ডিরেক্ট লিপস্টিক ব্যবহার করবেন, আপনার সাথে মানানসই এরকম কোনো লিপস্টিক ব্যবহার করবেন। যদি কেউ টিপ পরতে পছন্দ করেন তাহলে ছোট্ট
একটা গোল টিপ দিয়ে আপনি আপনার সাজ সম্পূর্ণ করুন। আর আপনার পছন্দসই আপনি চুলটা বাঁধুন। আপনি যদি ইয়াররিং পরতে পছন্দ করেন বা আপনি যদি গলায় কিছু পরতে পছন্দ করেন, সে মতো সুন্দর করে পরে, চুড়ি পরে, আপনার পছন্দের ড্রেস, জুতো পরে আয়নায় দাঁড়ান। দেখবেন খুব ভারী মেকআপ নয়, সিম্পল মেকআপে আপনাকে লাগবে অসাধারণ। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করলে আপনি যে কোনো বড় ছোট যেই কোনো প্রোগ্রামে অনায়াসেই যেতে পারবেন, আপনাকে ভালো লাগবে। আর এই মেকআপ লুকটার একটা বড় সুবিধা হচ্ছে কি, ফাউন্ডেশন কনসিলারের মেকআপ যদি একবার গলতে শুরু করে বা নষ্ট হয়ে যায়, এটাকে পুনরায় ক্রিয়েট করা একটু ঝামেলাপূর্ণ। কিন্তু ধরুন আপনি এই মেকআপ লুকটা নিয়ে কোনো গরমের দিনে কোনো প্রোগ্রামে গেলেন, ঘেমে গেলেন, আপনি সেক্ষেত্রে মুখটাকে আবার ধুয়ে নিয়ে নতুন করে মেকআপ করতে পারবেন ইজিলি, আপনার কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।